ফাঁদে পেয়ে নিজে হত্যা করায় উদ্যত হওয়ার প্রথম আচরণ ফেরাউন করেছিল। সে লেডি ফেরাউন হতে পারে পরবর্তীতে, কোনো অসুবিধা নাই। তার কারণ হচ্ছে পরবর্তীতে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছি এক পর্যায়ে ফেরাউনকে মুসা আলাইহিস সালামকে ফেরাউন হত্যা করতে চায়। আচ্ছা, হত্যা করার লোকের কি অভাব ছিল ফেরাউনের রাষ্ট্রে? কথা বলেন। ফাঁসি দেওয়ার জন্য লোক আছে না? ক্রসফায়ার দেওয়ার জন্য পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবিডি, এসপি আছে না? এরপরেও সে নিজে হত্যা করতে চেয়েছে, ঠিক না বলেন? তাহলে বোঝা যায় কোন দ্বিমত পোষণকারী কিংবা কোন তার সাথে অমিল ব্যক্তিকে ফাঁদে পেয়ে নিজে হত্যা করায় উদ্যত হওয়ার প্রথম আচরণ ফেরাউন করেছিল। সে লেডি ফেরাউন হতে পারে পরবর্তীতে, কোনো অসুবিধা নাই। তার কারণ হচ্ছে পরবর্তীতে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছি এক পর্যায়ে, জানি না কতটুকু সত্য হবে, যে একজন আসামিকে মাত্র 10 মিনিট পরেই যার ফাঁসি হবে, কিন্তু এই 10 মিনিট ধৈর্য কুলায় নাই, নিজেই জেলের ভিতর গিয়ে হত্যা করেছে। ইতিহাস এক সময় দাঁড়াবে এটা ফেরাউনের আচরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই সব কিছু মিলে মূল উদ্দেশ্যটা কি তোমাদেরকে একটু বলে দিই, তাহলে রাসূলের কষ্টটা আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে রাসূল মানে হচ্ছে রাষ্ট্রনায়ক হওয়া। বলেন রাসূল মানে কি? বলেন তো কি? আর কি জোরে বলেন? রাষ্ট্রনায়ক হওয়া। ফেরাউন এক পর্যায়ে বনি ইসরাইলের লোকদেরকে হত্যা করতে যখন গিয়েছিল, তখন সে মনে করেছে আগে যতবার হামলা করে আমি বিজয় লাভ করেছি, আজকেও অবশ্যই বিজয় লাভ করব। 2 লক্ষাধিক সশস্ত্র সৈন্য নিয়ে তারা চলে গেল লোহিত সাগরের কিনারে। 3.5 লক্ষ নিরস্ত্র বনি ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, লাঠি দিয়ে আঘাত করলেন, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। তাদেরকে নিয়ে চলে গেল। এক পর্যায়ে গিয়ে বলল যে শোনো, আমি এই যে নদী দেখো তোমরা, এই নদীটা কিন্তু আমারই কথা শুনে। নাউজুবিল্লাহ বলে, দেখো না কি সুন্দর নদী আমার জন্য ভাগ হয়ে আছে। ওয়ানাদা ফিরআউন ফি কওমিহি ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকুম মিসরি ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। আমার জাতির লোকেরা দেখো না, এই যে নদী 2 ভাগ হয়ে শুকনো রাস্তা তৈরি করে দিয়েছে তলদেশ দিয়ে, এটা আমার কথাই এই নদী চলে। এই দেখো কি সুন্দর রাস্তা, এটা আমার কারণে হয়েছে। কি নদী কি ওর কথা শুনে? শুনে না। সে মনে করেছে এখন ওপারে গিয়ে 3.5 লাখ মেরে আসবো। আর এই দিকে যাওয়ার সময় তারা কি করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। ফিরআউন তার রাজপ্রাসাদের চারপাশে সুন্দর ঝর্ণা ধারাগুলো চালু করে গিয়েছিল, বাগ বাগিচা সুন্দর করে গুছাইয়া গেছে। তার কারণ ফেরাউন মনেও চিন্তা করে নাই যে কোনোদিন এই যাত্রায় তারা মারা যাবে। মনে করেছে আগের মতো যত অত্যাচার করে বিজয় লাভ করেছি, এইবারেও আমার পেটুয়া বাহিনী নিয়ে আমি জয় লাভ করে আসবো। এরপরে বলল ওয়াজুরুইন ওয়া মাকামিন কারীম। আমার আল্লাহর কথা, এখান থেকে শিক্ষা নাও। চমৎকার কথা আল্লাহ বলেছেন, ওয়াজুরুইন ওয়া মাকামিন কারীম। জমকালো ফসল, টমেটো বাগান, লিচু বাগান, লেবু বাগান, আম, জাম, কলা, কাঁঠাল, সেখান থেকে ধরে আপেল, বেদানা, আঙ্গুর গাছ, আনারস গাছ, এমনি করে কত হলুদ মরিচের গাছ, পেঁয়াজ রসুনের গাছ তোমরা সেখানে পাবে। এমনকি অনেক রকমের গাছ গাছরা তারা লাগিয়ে রেখেছিল। তার কারণ ফেরাউন মনে করেছিল আমি কোনোদিন ক্ষমতা থেকে যাব না।